ওই পাশে অ্যাক্সিডেন্ট হয়েছে, একবারে আপনার ব্রিজের ওই পার নিয়ে ফালাইছে অটো। কিছুদিন আগেও একটা প্রাইভেট কার দুর্ঘটনা হয়ে একটা লোক মারাও গেছে, যাত্রীগুলো তো মারা যায়। এখানে দেখছি ট্রেন অ্যাক্সিডেন্ট, মানুষের আশ্রয় নিয়ে পিছনে নিয়ে ফালাইছে। সারা দেশে রেলে কাটা পড়ে পঙ্গুত্ববরণ ও মৃত্যুবরণের সংখ্যা ক্রমে বেড়েই চলছে। আর এই সকল দুর্ঘটনার প্রধান কারণ অরক্ষিত রেল ক্রসিং ও মানুষের অসাবধানতা। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। রেলে দুর্ঘটনার শিকার এমনই একজন নারী রোকসানা বেগম। অভাবের সংসারে যিনি পারিবারিক আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে প্রায় 2 বছর আগে একটি খাদ্য উৎপাদনকারী কারখানায় কাজ করতেন। সারাদিন কাজ শেষে রাতে বাসায় ফেরার পথে টঙ্গীর তিস্তা গেট এলাকায় একটি অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে একটি পা হারান তিনি। অ্যাক্সিডেন্ট হয়েছে 8:30 বাজে, রেলটা পার হয়ে চলেছি, রেলের উপরে ফিরে গেছি, অজ্ঞানী ফিরে গেছি, গাড়ি যাইছে, গাড়িটা আমার উপর দা গেছে। স্বামী, 2 ছেলে আর 1 মেয়েকে নিয়ে রোকসানার পরিবারের সদস্যদের নিয়ে বাস করেন টঙ্গীর মোরকোন পশ্চিম পাড়া এলাকায়। রোকসানা বেগম একটি পা হারিয়ে এখন নিজেকে পরিবারের বোঝা মনে করছেন। প্রায় 2 বছর মানে এই যে পাউডা গা হয়ে গেছে, গা এই আলাদা পাও লাগাইয়া চলতেছি, সমাজ কল্যাণ নিতে আলাদা পাও লাগাইছি। রোকসানা বেগমের মতো সারা দেশে এমন অনেকেই আছেন যারা ট্রেনে কাটা পড়ে পঙ্গুত্ববরণ কিংবা মৃত্যুবরণ করেছেন। আর এমন গল্পগুলোর সাথে জড়িয়ে আছে অরক্ষিত রেল ক্রসিং ও অসাবধানতা। সচেতন আমরা হইলেও দেখা গেছে এইখানের কর্তৃপক্ষরা কতটুকু সচেতন এটা নিয়ে আমার নিজেরও সন্দেহ আছে। এই অনেক ট্রেনে দৌড় দেয়, তখন পরে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গেট নাই যেহেতু, ওরা বুঝেই না, ডানে বামে না থাকে, একটা টান দেয় আর এই অ্যাক্সিডেন্টের শিকার হয়ে যায়। ব্যস্ততম শিল্পনগরী গাজীপুরের টঙ্গীর অধিকাংশ রেল ক্রসিং রয়েছে অরক্ষিত অবস্থায়। গেটম্যান ও সিগন্যাল ব্যবস্থা না থাকায় এসব রেল ক্রসিংয়ে ঘটছে দুর্ঘটনা। স্থানীয়রা এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন। রেল গেট নাই অনেকদিন যাবত, এখানে অনেক সময় মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে, সবসময় জায়গার ভিতরে মানুষ আতঙ্কের ভিতরে থাকে। একটা বাসিওয়ালা মানে যখন ট্রেন আসে তখন উনি সিগন্যাল দেয় মানুষের, 6টাতে 2টাতে 10টা অথবা 10:30টা, পরে কোনো গেটম্যান থাকে না এই জায়গায়। ততটুকু সময় সে থাকে। রেলওয়ে পুলিশের তথ্যমতে টঙ্গীর তুরাগ নদীর উপর রেল ব্রিজ থেকে গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশন পর্যন্ত প্রায় 10 কিলোমিটার ও টঙ্গীর নিমতলী রেলগেট পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রেল লাইনে গত 1 বছরে ট্রেনে কাটা পড়ে 6 জন নারী ও 15 জন পুরুষ মৃত্যুবরণ করেছে। আর এসব দুর্ঘটনা ঘটেছে বেশিরভাগ অরক্ষিত রেল ক্রসিং এর কারণে। এই গার্বেজ থেকে মানে আসার সময় একটা মেয়ে আর কি ট্রেনে বাড়ি খেয়েছে, মেয়েটা মারা গেছে। রেল পাশাপাশি তো অনেক সুন্দর, ওই লেনে ট্রেন আসলে বুঝতে পারে না, বা এই লেনে বুঝতে পারে না, অনেক লোক অ্যাক্সিডেন্ট হয় এখানে, কাটা পড়ছে এর আগে অনেক। আমাদের দাবি এখানে গেট হোক, এখানে মানুষ তাহলে আরো বেশি সতর্ক হবে। গেট থাকলে যখন তখন গাড়ি ঘোড়া চলবে না। তবে বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগীয় প্রকৌশলীর এই কর্মকর্তা জানান, রেলওয়ের নির্দিষ্ট স্থানে রয়েছে গেটম্যান ও সিগন্যাল ব্যবস্থা। অনুমোদন না থাকা অরক্ষিত রেল ক্রসিং ব্যবহারের জন্য স্থানীয়দের দায়ী করছেন তিনি। অনেক জায়গায় আমরা রেল খুঁটি দিয়ে বন্ধ করেছি, দেখা যাচ্ছে আমি বন্ধ করতেছি, 2 দিন পরেই এটা আবার স্থানীয় জনগণ তারা জোর করে এটা রেল খুঁটিগুলো তুলে ফেলে বা এখানে তারা রাস্তা চলাচল করছে। কিন্তু আমাদের এই বন্ধের কার্যক্রম চলমান আছে, আমরা সার্বক্ষণিক এগুলো বন্ধ করার জন্য সচেষ্ট রয়েছি। আর রাস্তাটা যদি খুবই প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে গেটম্যান পদায়ন করার জন্য, অনুমতি নেওয়ার জন্য তাদেরকে আমরা অনুরোধ জানাই। অরক্ষিত রেল ক্রসিংয়ের পাশাপাশি রক্ষিত রেল ক্রসিংগুলোতেও নির্দেশনা অমান্য করে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে অনেকেই, আর এতেই বাড়ছে দুর্ঘটনা। এসব অরক্ষিত রেল ক্রসিং দিয়ে পারাপারে ব্যক্তি সচেতনতা বৃদ্ধি পেলে অনেকটাই কমে আসবে মৃত্যুর সংখ্যা। সেই সঙ্গে দুর্ঘটনা থেকে রক্ষা পাবে রোকসানার মতো পরিবারগুলো। আরিফ শেখ, বাংলাদেশের খবর।